রাখতে পারতেছি না। ওই তুমি পেছে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখলা পিছন দিয়ে ডাকতেছে, যে শব্দটা পাইতেছে মানে মানুষ ওর কত বড় সাইজ হইতে পারে। আল্লাহু আকবার, কিছু গেল নাকি? হ্যাঁ কিছু একটা সিল হয়েছে। হ্যাঁ তুমি বুঝতেছো? ক্লোজ আছে রানা, ওখান থেকে সরো সরো সরো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আল্লাহ, আস্তাগফিরুল্লাহ রে। কি হইল? আস্তাগফিরুল্লাহ আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় ভিডিও গোস্ট হান্টার পরিবার, সবাই কেমন আছেন? শীতে আপনাদের অঞ্চলে কেমন অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু কঠিন ঠান্ডার মধ্যে আজকে ভিডিও করতে আসছি। দেখেন জ্যাকেট ট্যাকেট কানটুপি, অনেক ঠান্ডা, আসলে প্রচুর কষ্ট হয় ভিডিও করতে। তাও কিন্তু আপনাদের জন্য আবার আসছি। অনেকে আমাদেরকে রিকোয়েস্ট করছেন সেই শেখ হাসিনার মাদ্রাসায় আপনাদের ভিডিও দেখানোর জন্য। এই মাদ্রাসায় যে জিন থাকে সেটা কিন্তু আপনারা জানেন। আগের পার্টের ভিডিওটা আপনারা অনেকেই দেখছেন, অনেকে কমেন্ট করছেন, লাইক করছেন, শেয়ার করছেন। তো আমরা যেখানে আছি পাশে কিন্তু একটা মানে হাইওয়ে আছে, গাড়ি চলাচল করে, বিভিন্ন রাতেও চলাচল করে। বাট এখানে রাত্রে হলে যে কি ভয়ঙ্কর পরিস্থিতি, আর এখন তো দেখেনি। এটা তো যারা ফার্স্ট পার্ট দেখছেন তারা অবশ্যই জানেন, না দেখলে অবশ্যই আমাদের চ্যানেলে আছে, ডিসক্রিপশনে থাকবে, দেখে নেবেন। শেখ হাসিনার মাদ্রাসায় জিন জিন এরকমের টাইটেলে ভিডিওটা আছে। তো আজকে আমরা ভিতরে ঢুকবো, জানি না আজকে আমাদের সাথে কি হয়। আমরা এখানে আসছি পর এখানে আমরা অনেক কিছু দেখছি যেগুলো আসলে ক্যামেরায় ক্যাপচার করতে পারি নাই, বাট আমরা কিন্তু দেখছি। আমরা এখানে অনেক সময় ধরে এখানে ছিলাম। এখন অলমোস্ট অনেক রাত, মধ্যরাতের কাছাকাছি। তো এখন আমরা ভিতরের দিকটাতে যাব, চতুর্দিকটা দেখাবো, এখানে অনেকটা টাইম থাকবো। আশা করি ভিডিওটা সবাই লাইক দিবেন, শেয়ার করবেন, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিওগুলো পাওয়ার জন্য। তো চলো কেমন জানি। আচ্ছা আমরা চতুর্দিকটা ঘুরে দেখাই। আর একটা কথা না বললেন, এখন শীতের সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়। দেখেন যে চাঁদের আলোটা কি পরিমাণ ক্লিয়ার দেখা যাইতেছে। ভিতর থেকে এটা আসলো। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কুকুর ডাকতেছে। হ্যাঁ হ্যাঁ দমকা বাতাস আসছে। ঘরটার মধ্যে না, এখন ডাকে না, ভিতর থেকে কিন্তু ডাক্তার থেকে আসতে আসতে যেরকম আসছিল ওইরকমই। দরজার ওখান থেকে কিছু একটা গেল সাদা, জানলার ওখানে ছিল। পিছনটা আল্লাহু আকবার। স্পষ্ট একটা শব্দ হইতেছে, মানে ভিতরে কেউ কান্না করে না। আল্লাহু আকবার। দেখি দেখি আস্তে 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 বাতাসের মতো কিছু একটা বেরোলো। এই যে দেখো, দেখেন দেখেন, এটা কিন্তু দুলতেছে, মনে হইতেছে এটা কেউ দুলাইতেছে এরকম। দেখেন আল্লাহু আকবার, বিড়ালের মতো কিছু একটা বসা ছিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাদা বিড়াল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
আল্লাহু আকবার। হ্যাঁ। চলো তো আমরা ভিতরটাতে ঢুকি, ওই পাশটা দিয়ে। আসো আসো, ভিতরটাতে যাই, মানে ভিতরটা দেখাই। ওই দিন তো আমরা অনেক কিছু দেখছিলাম, আজকে দেখি আমাদের সাথে কি ঘটে। পুরো ভাই পিছনে পিছনে মনে হল কিছু ভাইয়া চুরা পড়লো এই দিকটা। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহু আকবার। হ্যাঁ, শুনেছি যে চালের উপরে কিছু পড়তেছে, দেখি এই যে ভাই, দেখছো? সাবধান ভাই, সাবধান। গাছের উপর দিয়ে মনে হচ্ছে বৃষ্টির মতো কিছু পড়ে। হ্যাঁ, বিসমিল্লাহ, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা। ঢুকছি তখনও কিন্তু ভিতরে কিছু কিছু হ্যাঁ। দেখা যায়। তো চালের উপরটা সোলার প্যানেল এখনো লাগানো আছে এখানে। চলো আমরা ভিতরটাতে ঢুকি, ঢুকি আসো। আল্লাহ, পুরো ঘরটা দেখেন দুলতেছে। আল্লাহ রে। হ্যাঁ হ্যাঁ, এই, এই, শোনো, ভয়ঙ্কর। ও ভিতরের রুমটা থেকে, ভিতরের রুমটা দিয়ে। হ্যাঁ, চুপ চুপ, খুবই ভয়ঙ্কর। আল্লাহ, কি ক্রিপি একটা। আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পুরোটাই টিনের, একটু সাবধানে। এই যে এই আস্তে আস্তে, আল্লাহ ভিতরে ওঠা দিলি এরকম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই কান্না শব্দ না ভাইয়া? হ্যাঁ, এই চলো তো বিসমিল্লাহ বলে উঠো, বিসমিল্লাহ। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। পুরো ইটা কাঁপতেছে, মনে হয় ভাইঙ্গা পড়ে যাবে এখনই। বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। বিসমিল্লাহ। খুবইটা কষ্টকর। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দেখছো ভিতরটাতে মনে হলো কিছু আছে, এটাকে কিন্তু সাউন্ড করতেছিল ওইটার ভিতরে। হ্যাঁ, দেখি এই যে এখান থেকে কি ভয়ঙ্কর অবস্থা দেখা যায়, খুব ক্রিপি লাগতেছে না? আপনারা একটা কমেন্ট করেন, আমাদের ভিডিও কে কোথা থেকে দেখেন অবশ্যই জানাবেন। আল্লাহ, টিনের উপর মনে হয় কিছু একটা পড়লো। হ্যাঁ, আস্তে, এই ওদিক থেকে যাওয়ার ওয়েস, ওই আস্তে সাবধানে। এই আস্তে, তুমি উঠো না, আগে ভাইয়া পড়বো। সাবধান, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আসতে নাই, তুমি ওখানে দাঁড়াও, ওই জায়গায় দাঁড়াও। আল্লাহ রে, আল্লাহ আল্লাহ আল্লাহ। না না ভাই সাবধান রে ভাই, টান দিল না এদিক থেকে, মনে হচ্ছে কিছু একটা টান দিছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রানা সাবধান, নাইম সাবধান। ইরে ভাই, কি ভাইয়া জিনিস দেখাই, দেখো
আস্তাগফিরুল্লাহ। এই যে সাপের খোলস, কত বড় সাপের খোলস। হ্যাঁ এই যে দেখেন সাপের খোলস, গুরুম এখানে মাকড়সার জাল, এখানে একটা লাঠি, এটা একটা লাঠি। নেন সাবধান। এই আসতে নাই, পুরো ঘর দুলতেছে। এই যে দেখেন, আল্লাহু আকবার। হ্যাঁ অনেক বড় সাপের খোলস। এটা সাপ আছে মানে যেখানে জিন থাকে ওখানে সাপ থাকে, ঠিক আছে। তারপর যেখানে ইঁদুর থাকে, এই যে গর্ত দেখছো, হ্যাঁ ওখানে সাপ আসে। এই যে এই ভিতরে কত কি আছে তার কিন্তু ঠিক নেই। দেখেন কি ক্রিপি লাগে দেখতে। হ্যাঁ এটা কিন্তু আমাদের মাথার উপর পর্যন্ত, এই যে দেখেন আমাদের মাথার উপরটা দেখেন কিরকম। হ্যাঁ চাই কিন্তু হলো তোমার সাবধানে দেখো। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। রাখতে পারতেছি না, নাই ওই তুমি পেছে দাও। আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আল্লাহু আকবার। ইস ভাই দেখছো, এই সাবধান। হ্যাঁ পুরে ভাই দেখো কিভাবে আক্রমণ করলো। এ নাই ওই পাশে যাও, তুমি ওই পাশে যাও। আস্তাগফিরুল্লাহ, এই পুরো ঘরটা কাঁপতেছে। আমি তোমার টাইনা রাখতে পারতেছিলাম না। আল্লাহ পুরো ঘর দুলতেছে। আস্তাগফিরুল্লাহ, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আমার কাটার ভিতরে নিয়ে যাবে একদম। আমি তো মানে টাইনা তোমার রাখতে পারতেছিলাম না। এই পাশে আসো না, এই পাশে যাও, এই পাশে যাও, এই পাশে যাও না, এই পাশে যাও। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাবা উমা আরে এটা ধরো। ভিতরে সাপ গোপের কোনো অভাব নেই, মাত্র রানার আল্লাহ দেখো মনে হলে আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার বুক এমন কাঁপতেছে, আমি আমার তো তোমার ওই জায়গায় এমন ভাবে তোমার ধরছে, আমি তো ভয় পেয়ে গেছি। এই যে চালটা মনে হইতেছে যে চালের উপর কিছু হাঁটে, বাট এটা এমন অবস্থা, এখানে কোনো কিছু হাঁটার অবস্থা নাই। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সাপের মতো কিছু একটা লাগতেছে। ওই জায়গায় সাপের খোলস আছে, এটা কিন্তু অনেক বড় সাপ, অনেক বড় সাপ। শব্দ করে দেখছো শুরু থেকে, কিন্তু আজকে কিন্তু আরো ভয়ঙ্কর লাগতেছে জায়গাটা। এই ঘরটা হাত দিও না, ওই পাশটাতে চলো তো।
এই পাশে আল্লাহ আকবার দেখি ওই দূরটাতে আস্তাগফিরুল্লাহ ওর পা উপর দিকে মাথা নিচের দিকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আসলে কিন্তু অনেক ভয়াবহ অবস্থা। আমরা ওই পাশটাতে ঢুকি আস্তে আস্তে এই ভাই হুম? নিজের সাপ ছিল। ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার সাবধানে চিনে দেখো কিছু হাত পা কাটে না যেন সাবধানে এসো একজন একজন করে সেখানে বঙ্গবন্ধুর ছবি আছে এখানে শেখ হাসিনার ছবি আছে এই আসতে নাই এই সালের উপর এই শব্দটা পাইতেছ দেখলা পিছন দিয়ে ছবিটা এগুলো দেখাও তো শেখ হাসিনার এটা কিন্তু প্রভাবশালী এক আওয়ামী লীগ নেতার মাদ্রাসা ছিল ডাকতেছে যে শব্দটা পাইতেছে যে শেখ হাসিনা মানে একটা দলীয় লোক ছিল আর কি আমার আওয়ামী লীগের প্রভাবে আর কি এই মাদ্রাসাটা চলতো একটা সময় আজকে পরিবেশটা দেখছেন দলের ক্ষমতা শেষ আজকে কত মাস 4 মাসের মতো অলমোস্ট মানে যত চেয়ার টেবিল গুলো ছিল সব এরকম কিন্তু নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে কেউ কিন্তু নিতে উঠাইয়ে রাখো তো ওইদিকে সোজা করে রাখো এখানে আরো কিসের ছবি আছে এখানে দেখো এই ছবি দেখি ছবি দেখি তো রবীন্দ্রনাথ তোমার লাইটটা সরব লাইটটা এখানে আলো আছে না রবীন্দ্রনাথের ছবি এই পেজটা তার ছবি এই যে বাংলাদেশের পতাকা ওই ছবি কেমন এই কি চুল 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 ওই দিনে কিন্তু আমরা চুল পাইছিলাম দেখো তো একটু একটু বের করো তো মনে হয়েছে যখন আমরা ওই জানলা খুলে যে উড়ে দিচ্ছি অনেকগুলো এই আসতে দেখছো অনেকখানি চুল সাবধানে আচ্ছা এখানে চুল আসবে কোথা থেকে এটা হলো আপনার মাদ্রাসা এখানে মূলত মহিলাদের কোনো আনাগোনা নাই না এই জায়গায় মানে মেয়েদের চুলটা আসলো কথা সেটাই তো কথা হ্যাঁ আমরা কিন্তু ওই দিনে চুল পাইছি ওই দিন কিন্তু আমরা চুল পাই আল্লাহু আকবার এই দেখছো এই ভাইয়া এখানে ছিল এখানে কিছু একটা ছিল আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক এই এই অসংখ্য চুল এখানে এই যে হ্যাঁ পুরো ঘরের ভিতরে চুল এগুলো কোথা থেকে এত চুল আসলো কোথা থেকে জিনিসটা কিন্তু রহস্যজনক লাগতেছে ওই দিন কিন্তু আমরা চুল পাইছি কিন্তু অল্প একটুখানি পাইছি ওই পেশটা এই শেখ হাসিনার ছবিটা উল্টা শিখে রাখ ওই যে এই এই আস্তাগফিরুল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতেছি ফিস ফিস করে ডাকতেছে ভিতরেই মনে হইতেছে কিছুটা বের হয়ে গেল না আল্লাহ কিছু একটা এই জায়গা দিয়ে বের হয়ে গেছে
আস্তাগফিরুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দেখো, এইটার ভিতরে কিছু পোকা, দেখো এই যে। ভাইয়া এইটা দেখেন না কি মানে সেইটা খেয়াল করেন না। আল্লাহ আস্তাগফিরুল্লাহ ভাইয়া, খেয়াল করেন না ভাই 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 এই সাপ আছে নাকি দেখি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ বুঝতে দিছেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। তুমি টর্চটা সরাও, আলো আছে তাও টর্চ এই রুমটার ভিতর মারতে। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা ডেঞ্জারাস একটা জোনের ভিতরে আছে অলমোস্ট। সময় এটা সরাইছে আপনি এখানে খেয়াল করেন না। জিনিসটা দেখুন, সাপটা কিন্তু অনেক বড়। এখানে একটা সাপ না, অনেক সাপ আছে। আমার শরীরে কাটা দিয়ে গেছে ভাই। সেই সামনে আমাদের শুধু থাকতো। দাঁড়া, ওয়েট এই যে কিছু তখন ভাই বলছে যে সাপ না দেখেন। জিনিস পাবেন। আমরা কোন ডেঞ্জারের জোনের মধ্যে যাই যেখানে মানুষ, ওর কত বড় সাইজ হইতে পারে। ঠিক, আল্লাহু আকবার। কিছু গেল নাকি ভাইয়া? হ্যাঁ, কিছু একটা সিল হয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই সাবধান, এটা হইতেছে ওর লেজের দিকটা। আমি তার অনুমানটা দেখাই আপনার। এই পর্যন্ত হইতেছে লেজ আর কি ওর। আর এটা হইতেছে ওর শরীরের দিকটা। এই হচ্ছে মাথা, এটা ছিল মাথার সাইড। লাইটটা সরাও রে ভাই। আপনার সাপটা কিন্তু মিনিমাম হলো 10 হাত, 8-10 হাত লম্বা হবে। আপনার ওই জায়গাতেও কিন্তু রাইখে আসছে কত। ভাইয়া কিন্তু একটা না, আপনার ঘষ যখন পাল্টায় তখন কিন্তু আপনার একটা সাপ এক জায়গায় বসে পাল্টায়। অর্ধারও কম মনে এখানে। হ্যাঁ, একটা না তো, আমি তো বললাম একটা সাপ তো মানে যে জায়গায় কত বড় জাস্ট অনুমান করেন। এখান থেকে এই পর্যন্ত, মানে এটা যদি সোজা করা হয় মিনিমাম 5-7 হাত হবে লম্বা। হ্যাঁ, এটা তো আরো নষ্ট হয়ে গেছে, শুকিয়ে ছোট হয়ে গেছে। হ্যাঁ, সেটাই। সাপ আছে একদম শিওর, কিন্তু খুব সাবধানে দেখতে হবে। এটা নিচে এটা নিচে দেখতে পারলে ভালো। নিচে ভাই এইটা পড়া তো ছিল। সাবধান, এটা ই করে দেখতে পারলে বলে। সাপের খোলসটা দেখছেন? ওরে ভাই, ও ভাই, এটা মনে হলো এদিকে উড়ে আসলো। এই সাপের ভাইয়া, সাপটা কিছু এটা মনে হলো এদিকে। হ্যাঁ, এদিকে মানে উড়ে আসছে এরকমের লাগছে আমার কাছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। খুবই সাবধানে, মানে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এটার আশেপাশে সাপ দুইটা মনে হয় করা হয়েছে। আমাদেরকে কি বলছে যে এই মাদ্রাসার ভিতরে রাত্রে হইলে দেখে যে মানে দুইজন, একজন মহিলা একজন পুরুষ ভিতরে। হ্যাঁ ভাই, আমার এই জায়গাটায় সবচেয়ে আতঙ্ক লাগতেছে তোমার এই যে সাপের বিষয়। উপরে উঠলাম পরে দেখি এক জায়গায় সাপের গুলো। আমি সোজা করি ঠিক মতো। পেটটা দেখছেন পেটটা তো বড়, ঠিক আছে, কিন্তু এই যে লেজটা এখানে কথা বাঁচা দিচ্ছে, এটা ভাবে এই জায়গায় এটা বাসা বানাইছে। এই জায়গায় একটা সাপ কিন্তু ক্লোজ পাল্টাই সাথে সাথে যাইতে পারে না, জানো?
ওই জায়গায় অনেকক্ষণ থাকে থাকে, ঠিক আছে? শরীর ব্যথা করে না? শরীর ব্যথা করে ওই জায়গায় ছিল, ঠিক আছে? মেবি আর এই সাপটা মনে হয় যে হয়তো এক সপ্তাহখানি সময় হবে যে আচ্ছা, প্রায় আমরা পাঁচটা যে চেঞ্জ এর করছে। আগে যে ভিডিও করতে আসলাম কত 1-1.5 মাস হইবে মেবি। হ্যাঁ তখন তখনও তো ওই সাপ হয়তো বা এই জায়গায় এই জায়গায় থাকতে পারে, এই জায়গায় ছিল। ঠিক আছে? আপনি এইটা দেখছেন এই বিষয়টা হুম। তখন তো একদিন আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, হ্যাঁ? এটা মনে হলো এদিকে ইয়ে করে আসলো, ওই দিক থেকে খুলে আসলো। কাই ফুটলো না আস্তাগফিরুল্লাহ। আল্লাহু সাবধান। আকবার এই আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। আকবার আস্তাগফিরুল্লাহ। দেখছো মনে হলো এটা কার ভিতর পড়া যাচ্ছে গায়ে পড়ে যাবে এরকমের হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এইটা নিশ্চয়ই ভালো করে দেখতে হবে। হ্যাঁ, নিচটা, হ্যাঁ। এই পেছন ভাইয়া আচ্ছা, তোমরা জাগাও তো, আমি নিচ থেকে দেখি। এইটা দেখেন তো। নিচে সব মাটি দেখা যায়, কিছু দেখা যায়। দেখি ওই পাশে গাইতে বাজে তো কিছু দেখি না। টর্চ লাইটে দাও তো। আচ্ছা, জাগাও তো। নিচে কি আছে? কিছু নাই, কিছু নাই। ইঁদুরের পোড়া কেন? ওই মানুষজন আগুন দিছিল এসে মনে হয় না, যারা আর কি ভাঙছে এটারে, আগুন দিতে চাইছিল আগুন দিতে চাইছিল। এটা যে ভাঙছে মানে মনে হয় যে পরে- এই পাশ দিয়ে ধাক্কাই এই পাশে ফেলাইছে। হ্যাঁ, পরে চিন্তা করছে এটা মাদ্রাসা, এই কারণে আর কি দেয় না আগুনটা মেবি, তাই না? হ্যাঁ ঠিক আছে। দেখেন রুমটার ভিতরে কেমন একটা অস্থিরতা লাগতেছে। আস্তাগফিরুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এগুলো ভাইয়া দাঁড়ানো ছিল। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহ, দেখো এটা তো দৌড় দিল মনে হয় এদিকে। হ্যাঁ, এখান থেকে এদিকে সরে আসলো, দেখছো? আস্তাগফিরুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ। তো একা কে হ্যাঁ, মনে হলো কেমন আছে যে ওদিক থেকে অটোমেটিক্যালি এটা মুভ করতেছে। হ্যাঁ আল্লাহ হ্যাঁ, আল্লাহ আল্লাহু আকবার। এই পিছনে কিছু ছিল, এখানে ওখানে ওখানে তোমার পিছনে কিছু ছিল। কি বলে? এটা কাঁপতেছে, এই সরু সরু নেই, এটা কাঁপতেছে। সরু সরু। আল্লাহু আকবার। তো গায়ে পড়তো এটা কি ওয়েট তুমি বুঝতেছো? গায়ে পড়তো কি ওয়েট তুমি বুঝতেছো? আমরা দুইজনে মিলে কিন্তু ওই সময় ঘুরতে উঠেছি। দেখো আস্তাগফিরুল্লাহ রে ভাই, এটা কিভাবে পসিবল রে ভাই? ভাই আল্লাহু আকবার। জানলাটা সেই একা মুখ করলো। জানলা? হ্যাঁ বুঝেছি, হ্যাঁ বুঝেছি। আবার মুখ করলো। আস্তাগফিরুল্লাহ। সাবধান ভাইয়া। এটা তোমার গায়ে পড়লে কি হবে? এই রুমটাতেই মনে হয় সমস্যা। একটা জিনিস খেয়াল করছেন যে আমরা মেয়েদের চুল পাইছি কিন্তু এই রুমের ভিতরে। সেটাই।
মাদ্রাসার ভিতর মেয়েদের চুল এটা অস্বাভাবিক ব্যাপার। একটা জিনিস জানো, তোমার কি আশিকি জিন যেগুলো হয়, আশিকি জিনরা তোমার হইতেছে, আশিকি জিনরা হইতেছে মেয়েদেরকে কিন্তু ব্যবহার করে, ঠিক আছে? ওরা হইলো বিভিন্ন জায়গায় যখন কোনো মেয়েদের সাথে পজেস্ট হয় তখন ওই মেয়েটাকে ওরা নিজের স্ত্রী হিসেবে মানে, ঠিক আছে, ওইভাবেই ব্যবহার করে। এবং এই মেয়েদেরকে যদি, মেয়েদের কোথাও যদি বিয়ে হয় তাদের হইতেছে হাজবেন্ডের সাথে, হাজবেন্ডের উপর কোনো ফিলিংস থাকে না। এবং কি ওই মেয়েদের পেটে যে বাচ্চা হয় তাও অনেক সময় দেখবেন যে বাচ্চা নষ্ট হয়ে যায়, মারা যায়, ঠিক আছে? এবং হইতেছে যে কি বলে যে অনেক সময় বাচ্চা হয় আপনার, এটা কি বলে যে আপনার থার্ড জেন্ডার বাচ্চা হয়, ঠিক আছে? তো এগুলার পিছনে কিন্তু কিছু এই কারণ আছে, অনেক সায়েন্টিফিক ব্যাখ্যা দেয়, বাট প্যারানর্মাল কিছু ঘটনা আছে যেটা হলো এই জিন দ্বারা কিন্তু গঠিত হয়। অনেকে হয়তো জানেন, অনেকে কিন্তু জানেন না। শব্দ পাইতেছে মনে হয় যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। টর্চটা মারো তো এদিকে। দেখো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে ভাই, ওরে আল্লাহ, দেখো এইটা পড়লো ওই জায়গায় আমার মা পাটা ধরে টান দিছে। আল্লাহু আকবার, আল্লাহ। দেখছো মুভ করলো। সাবধানে, ইএমএফ মিটারটা দেখো তো, সিগন্যাল দেয় কিনা। এই সরো সরো, চেয়ার টেবিল গুলো মনে হইতেছে উড়ে যাইতেছে। আল্লাহু আকবার। ক্লোজ আছে রানা, ওখান থেকে সরো সরো সরো। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এমনি এমনি কাঁপতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিটার সিগন্যাল দিতেছে, দেখছো? এই রুমটা মেইন সমস্যা এই রুমটা। বস বস করতেছি। সাইলেন্ট। ভয়ঙ্কর সাপের ফোস 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 শব্দটা কিন্তু কন্টিনিউ আসতেছে হঠাৎ হঠাৎ। হ্যাঁ, এইটা দেখো কেমন জাগাও তো, এটা জাগাও তো, দেখো তো এটার ভিতর কি আছে। এই যে চুল, ও দেখলে চুল, দেখেন দেখি অসংখ্য চুল মেয়েদের। ছবি উঠো, অসংখ্য চুল মেয়েদের। এটা মেয়েদের ছিল। দেখেন এটা মেয়েদের চুল। আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই রানা, এটা ধরো 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 ধরো, এটা পড়লো একটুর জন্য তুমি তো তোমার গায়ে পড়ে না।
সাবধান সাবধান সাবধান। মাখুর সময় এটা ছবিটা সুন্দর করে আমাকে দেখাতে যায় সবাই। এটা কিন্তু বাস বাস নাই, বাস দিয়ে পুরোই করা বানানো। ফ্রেম বানানো। দেখেন ক্ষমতা মানুষকে কোথায় নিয়ে যায়। যখন ক্ষমতা থাকে তখন কতই না প্রতিপত্তি থাকে, তার চতুর্দিকে কত মানুষজন, কত কিছু থাকে। যখন ক্ষমতা হারিয়ে যায় তখন মানুষের কোনো মূল্য থাকে না। একটা সময় এই ছবিটা কিন্তু সবার কাছে টানাই রাখা বাধ্যতামূলক ছিল। প্রত্যেকটা স্কুল, মাদ্রাসা, কলেজ, প্রতিষ্ঠানে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, ঠিক আছে। বাট আজকে দেখেন কি অবস্থায় হয়ে গেছে, ঠিক আছে। ধুলাবালির ভিতরে ময়লা, মানে এটা সবার কিন্তু একটা শিক্ষণীয় ব্যাপার, ঠিক আছে। যে ক্ষমতা যখন থাকে মানুষ তখন যা খুশি তাই করা আসলে ঠিক না। ক্ষমতা হারাইয়া যাইতে মানুষের সময় লাগে না। আজকে আপনি কোটিপতি, কালকে আপনি ফকির। হ্যাঁ, ক্ষমতা না থাকলে আসলে কিছুই না, ঠিক আছে। ক্ষমতাটা প্রমাণ। হ্যাঁ, এখানে যে বঙ্গবন্ধুর ছবিটা এখানে আছে, বঙ্গবন্ধুকে আমি রেসপেক্ট করি। সেটা হইতেছে কারণ হলো উনি বাংলাদেশের জনক, যেটা বলতে উনি যদি ওই দিন স্বাধীনতার ডাক না দিত হয়তো আজকে বাংলাদেশে থাকতো না, পাকিস্তান থাকতো। সবাই নেতৃত্ব দিতে পারে না, এটা রাইট। আস্তাগফিরুল্লাহ, পুরো ঘরটা কাঁপতেছে। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। হ্যাঁ, ফুস 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 করতেছে। ভাই ভাই, এটা লাভ দিয়ে কিছু বললো। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কিছু উড়ে গেল না? সবাইকে কিছু দেখা। আল্লাহু আকবার। রুমটার ভিতরে কিছু আসছিল। হ্যাঁ, এখানে কিছু দাঁড়াইছিল। হ্যাঁ, পুরো কথা তাই তো। না, সাবধান। আস্তাগফিরুল্লাহ। এখানে কি আছে দেখি? হ্যাঁ, এটা খুললো তো, এটার ভিতর কি আছে দেখো তোরা না। এই ড্রয়ারটা খুলে দে। কিছু তো নাই। সাবধান। আল্লাহ 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 আল্লাহর উপরে কোথায় ভাইয়া? আল্লাহ আল্লাহ আকবার ভাইয়া। ভাই আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওরে ভাই রে ভাই, এই কি হলো এটা? অতটুক জায়গার মধ্যে দিয়ে তো ওর দেখছো, ওর মাথা ধরে টান দিয়ে ওই পাশে। আমি টাইয়ার ওই দেখো মুখ করতেছে পুরো, এটাতে কাঁপতেছে সব। হ্যাঁ, আমি আপনি যদি টাইনে বাইক বুঝলাম ভাইয়া। হ্যাঁ, সাবধানে। আস্তাগফিরুল্লাহ। কি বললো? ভাই কি ভয়ঙ্কর একটা সাউন্ড, খুবই ক্রিপি লাগে শব্দটা। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু আকবার। ওরে ভাই, ভাই জড়ি ভাই এটা মারছে বলতো। আল্লাহ আস্তাগফিরুল্লাহ। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আমার মাথা ফাইটে যায়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইব্রেট করে কান্না করতেছে, কষ্টে আছে এরকম। পতাকাটা দেখেন তো বাংলাদেশের। কিছু বলতেছে, হ্যাঁ আমাদের এই এপিসোডটা আপনারা যারা দেখবেন 16ই ডিসেম্বর উপলক্ষে আমাদের ভাইয়া ওরে বাপ রে বাপ, আল্লাহ তখন উড়ে আসছে ওখান থেকে, উড়ে আসছে দেখছেন? স্পষ্ট দেখছি কত ওয়েট। অনেক অনেক ভাই, 5-6 কেজি ওজন হবে এটা। ফালাও ফালাও কাঁপছে ভাই, দেখছেন পুরো হ্যাঁ জিন শয়তান, তোর যদি সাহস থাকে আমাদের সামনে আয়। 16ই ডিসেম্বর উপলক্ষে আমাদের এটা একটা স্পেশাল এপিসোড আপনাদের বাঙালি জাতির সবার জন্য। 16ই ডিসেম্বর কিন্তু আমাদের বাঙালিদের জন্য একটা গৌরব। আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা এক জায়গায় এটা আমাদের পতাকা, আমাদের দেশের পতাকা, লাল সবুজের পতাকা। হে আল্লাহ, আল্লাহু আকবার। কিছু একটা ছায়ার মতো এখানে দেখলাম, এই জায়গাটাতে ছিল। ভাইয়া আল্লাহ আস্তাগফিরুল্লাহ রে, এটা কি হইল? আস্তাগফিরুল্লাহ আল্লাহ। এখান থেকে এই যে এই জানলাটা এখান দিয়ে, ওই যে সাবধান। মনে হয় খুব কষ্টে কেউ আছে। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহু আকবার। আল্লাহ, এটা কি দেখতেছি রে ভাই? বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ইয়াহলুল গায়ব, আসসালামু আলাইকুম ইয়াহলুল গায়ব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আল্লাহ রে, দেখো একসাথে দুইটা, এটা আবার এটা কি হইতেছে রে? বুঝতেছো? দুইটা একসাথে কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর আওয়াজ! হ্যাঁ, শব্দগুলো আসতেছে খুবই অদ্ভুত রকম। আল্লাহু আকবার। ভাই ভাই আস্তাগফিরুল্লাহ, শরীরে এসে পড়ে হাসতেছে এখন। ওখানে কিন্তু একটা ডোবা, ওদিকে ওই যে একটা ডোবা দেখা যায়। এখানে 4-5টা থেকে এই যে ডোবা।
আল্লাহ, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ইয়াহলুল গায়ব, আসসালামু আলাইকুম ইয়াহলুল গায়ব, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অনেক বুক খালি অনেক শব্দ আসতেছিল, মানে একসাথে অনেকগুলো ডাকতেছে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কি হইতেছে? আটকাই দাও রানা, ওইটা আটকাই দিয়ে ওই পাশে সরো, আমরা ওই পাশে বের হতো, রুমটা দিয়ে ওই পাশে বের হবো। ওটাতে একটু সরাও, টিনটা সরাও। যা ঘটতেছে এটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না, এত কিছু যে ঘটবে। সাবধান, ওটা ধরো, একজনে ধরো, তবে একজন ধরো। আস্তে আস্তে বের আস্তে আস্তে বের হও, জলদি বের হও এখান থেকে। যাও, তুমি যাও, এটা ধরো ধরো। আচ্ছা আমি ধরি, তুমি যাও। বের হও, আমি দেখছি। ওটা ধরো, সাবধানে। দেখেন রুমটার ভিতর থেকে বাইরে এলাম, মনে হচ্ছে নিঃশ্বাসটা মানে হালকা লাগতেছে অনেকটা এখন। শরীরটা পুরো একদম ভারী হয়ে গেছিল, অনেক মনে হচ্ছে নিঃশ্বাস নিতে কষ্ট হইতেছিল। রুমটা দেখেন কিরকমের লাগে, খুব ক্রিপি লাগে না? মনে হয় চেহার গুলা কেউ বসা আছে এরকমের লাগতেছে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। হে নিস্তব্ধ হয়ে গেছে, রাইট? মানে কেমন যেন কোনো কোথা থেকে বললো এটা? মনে হয় উপর দিয়ে পড়লো। হ্যাঁ মনে হলো এখান থেকে পড়ছে, এই জায়গাটা দিয়ে। আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দেখেন চতুর্দিকটা দেখেন, এই থেকে দেখাই না, এই যে আমাদের চারপাশটা দেখেন, যে দিকটা পুরো এরিয়াটা দেখেন। হ্যাঁ, পুরো জায়গাটা দেখা যায়। এখানে কিন্তু আমরা তিনটা মানুষ ছাড়া আর কিছুই নাই, কিন্তু বাট প্যারানরমাল কিছু যেখানে বসবাস করে, এখানে যদি আপনারা আসেন তাহলে বুঝতে পারবেন। তবে আমার মনে হয় যে একটা জিনিস, সেটা হইতেছে মাদ্রাসা ভাঙাটা ঠিক হয় নাই, কারণ মাদ্রাসা তো মাদ্রাসাই, এটা তো একটা আল্লাহর ঘর, এখানে আল্লাহর কালাম টালাম শিখানো। জমিটা দখল করে মাদ্রাসাটা উঠাইছিল। হ্যাঁ, জমিটা দখল, অন্যের জমি দখল করা, যার কারণে ভাঙছে। বাট ওনারা পারতো, ওনারা নিয়ে ওনারা চালাইতে পারতো মাদ্রাসাটা। হ্যাঁ, আপনার ওই সময় একটা জিদ কাজ করছে নিজের ভিতরে। আর একটা ঘটনা হলো, এখানে অনেকগুলো কয়েকটা বাচ্চা আর কি এখান থেকে দুর্ঘটনা হয়েছে, কিন্তু আগের এপিসোডে বলছি এই সব কারণে। হ্যাঁ, এই শোনো, শুনতে একটা কথা বলি ভাইয়া, যে অনেক এটা পড়লো কোথা থেকে?
যে অনেকেই বলবে যে এটা বাচ্চারা থাকতো, হুম তাদের বলবো অনেকে যে এগুলো সব বেঞ্চ, হ্যাঁ আসলে এটা হলো 5টা রুম, একটা হলো অফিস কক্ষ, 2টা হলো পড়াশোনা কক্ষ। এই, পুরো ইয়াটা কাইপ উঠছে বুঝছো? হুম এটা পুরোটা কাঁপতেছে। হুম কি বলছিস? আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই ইউটি কাঁপতেছে। সাবধান। এই এই ভিতরে, ওই ওই দেখো, দুইটা বিড়াল একসাথে যেমন মারামারি করে না, এরকম একটা সাউন্ড আসে কিন্তু। এই 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 ওই ভাই, কিছু একটা সাপের মতো দেখলাম কালো, এখানে এই ওই টিনের সাথে ওখানে। আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ এই আস্তাগফিরুল্লাহ, এখানে কিছু দাঁড়াইছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। হাটে চারপাশে এরম 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 একটা মহিলা। পাইতেছে শব্দটা? কেমন যেন একটা মাথা ধরে গেছে, অদ্ভুত একটা অস্বস্তি লাগতেছে অদ্ভুত ভাবে। মাথা ব্যথা করতেছে আমার একদম। রুমটার ভিতরে লাইট মারতো, রুমটার ভিতরে মনে হচ্ছে রুমটার ভিতরে টুপ 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 শব্দ হয়। আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ বাইরো 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 বাইরো। বিসমিল্লাহ। এখানে যে অবস্থা, এখানে আর 1 মিনিট থাকা কোনোভাবে পসিবল হবে না। ভিতরে বাইরে তো অনেক কষ্ট। আর যদি কোনো সময় আসে তাহলে হ্যাঁ, আপনারা যারা আমাদের ভিডিওটা দেখেন তারা অবশ্যই কমেন্ট করবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। হ্যাঁ, অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন। হ্যাঁ, দেখি দেখি আমরা যে সময় করছিলাম আমার সময় তো ঝুলছিল। এটাই শয়তানের ফল। এগুলো বলে শয়তানের বেগুন বলে, বাট এটা কিন্তু অনেক ঔষধি, অনেক উপকারী আমি যতটুকু জানি। টমেটোর মতো লাগে। হুম, ঠিক আছে। এই যে এগুলো আপনাদের অঞ্চলে কি নামে ডাকে একটু কমেন্ট করে আপনারা জানাবেন। আমাদের অঞ্চলে বলে শয়তানের বেগুন। দেখতে কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, মনে হয় যেন খাওয়া যাবে এরকমের। বাচ্চা ঠিক আছে। বাচ্চা পোলাপাইলে দেখে তো মুখে দিব। মুখে দেব, ঠিক আছে। তো যে ঘটনাটা বলার, যারা এখানের ভিডিওটা পছন্দ করছেন, এই আজকের এপিসোড একটা স্পেশাল এপিসোড ছিল আমাদের ভিডিও গোস্ট হান্টারের। তো আশা করি আপনাদের ভালোই লাগবে ফার্স্ট এই সেকেন্ড পার্ট। তো আরো আল্লাহ চালের উপরে বললো, দেখছো? তো আপনাদের যদি নেক্সট পার্ট আপনারা চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের গ্রুপে পোস্ট দিবেন, ঠিক আছে? তো আমরা চেষ্টা করব এখানে নেক্সট পার্ট করার জন্য। তো আজকের মতো বিদায় নিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ পরবর্তী কোনো এপিসোড আবার দেখেন। মনে হচ্ছে, হ্যাঁ এই যে
দেখেন আমরা শেষ করতেছি এই মুহূর্তে কি অবস্থা ঘটতেছে। ভিতরে মনে হয় পুরো ভাঙা ফিরে যাবে এরকম। হ্যাঁ ভাই বড় এই গাছটা মাথার উপরে। এখান থেকে চলো চলো চলো, আর দাঁড়ানো যাবে না।